আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা, আজকে আমরা আলোচনা করব ভূমি মন্ত্রণালয় একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে। এটা পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি। আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব। আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আশা করি উপকৃত হবেন। তো দেখেন বিজ্ঞপ্তিতে কি বলছে। ভূমি মন্ত্রণালয়ের রাজস্ব খাতভুক্ত ব্যবস্থাপনা বিভাগের নিয়োগযোগ্য শূন্য পদে বিপরীতে জাতীয় বেতন স্কেল 2015 এর 14তম গ্রেডভুক্ত নিম্নোক্ত পদে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকটতে যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের পদে পাশে বর্ণিত যোগ্যতা হতে তারা অবশ্যই অনলাইনের মাধ্যমে দরখাস্ত আহ্বান করতেছে এবং অনলাইন ভিত্তিতে কোনো দরখাস্ত তারা গ্রহণ করবে না। তো এখানে একটি মাত্রই পদের নাম হলো সার্ভেয়ার 14তম গ্রেডে এবং 238 জন লোক নেবে পদে এবং শিক্ষকতা প্রয়োজন হবে কোনো স্বীকৃত কারিগরি বোর্ডের অধীন সার্ভে ইনস্টিটিউট হতে 4 বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সার্ভের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং যে সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন, কি বলা আছে দেখেন, সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন। 18 এপ্রিল 2024 তারিখে জারিকৃত ইস্যু এবং এত নম্বর এবং 30 সেপ্টেম্বর 2024 তারিখে জারিকৃত ইস্যু এত নম্বর এবং সহায়তা নম্বর অনুযায়ী ইতিমধ্যে যারা এই পদে আবেদন করেছেন, অর্থাৎ এখানে এই যেটা কিন্তু পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি এবং এই বিজ্ঞপ্তিতে পূর্বে যারা আবেদন করেছেন তাদের নতুন আবেদন করার কোনো প্রয়োজন নেই এবং আবেদন ফর্ম পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নোক্ত শর্তাবলী আপনাকে অবশ্যই পূরণ করতে হবে। কি দেখেন, সকল সাধারণ মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনা, সন্তান, শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে 1 মে 2024 তারিখ পর্যন্ত বয়স সীমা 18 থেকে 32 বছর হতে হবে। অর্থাৎ মে মাসের 1 তারিখ 2024 সালে মে মাসের 1 তারিখ 18 থেকে 32 বছর হতে হবে এই সাধারণ মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনা এবং শারীরিক প্রতিবন্ধীর ক্ষেত্রে এবং বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়। নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত ছকে 1 নম্বর কলামে শূন্য পদ পূরণে ভূমি মন্ত্রণালয়ের মাঠ পর্যায়ে কর্মকর্তা কর্মচারী নিয়োগ বিধিমালা 2021 অনুসরণ করা হবে। এত ব্যতীত নিয়োগ সংক্রান্ত বিদ্যমান সরকারের বিধিবিধান, আদেশ, নিয়মাবলী এবং পরবর্তীতে এ সংক্রান্ত বিধি কোনো সংশোধন করা হলে তা অনুসরণ করা হবে এবং সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান যারা কর্মরত আছেন তারা মৌখিক পরীক্ষার সময় অবশ্যই অনাপত্তিপত্র মূল কপি জমা দিতে হবে। এক্ষেত্রে কোনো অগ্রিম কপি গ্রহণ করা হবে না এবং সরকারের সর্বশেষ জারিকৃত নীতিমালা এখানে কোটা সংরক্ষণ পদ্ধতি অনুসরণ করা হবে। অর্থাৎ এখানে 97% সাধারণ প্রার্থী এবং 7% কোটা, যেটা সরকারের সর্বশেষ নীতিমালা অনুযায়ী। এবং এখানে কি বলা আছে, আগামী 24 ডিসেম্বর 2024 তারিখে সকাল 10টা হতে আবেদন শুরু এবং শেষ হবে আপনার জানুয়ারি 23 তারিখ 2025 বিকেল 5টা। এই পর্যন্ত আপনার এই সময়ের মধ্যে আপনি আবেদন করতে পারবেন এবং আবেদন করতে গেলে প্রার্থী মৌখিক পরীক্ষার সময় আপনার এই কাগজপত্রগুলো আপনাকে মূল কপি প্রদর্শন করতে হবে। এই যে কাগজপত্রগুলো কি কাগজপত্র হলো অনলাইনে পূরণকৃত আবেদনপত্র, সদ্য তোলা 2 কপি পাসপোর্টের সত্যায়িত ছবি, সকল শিক্ষাগত সনদ, সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষ অনাপত্তিপত্র, ইউনিয়ন পরিষদ কর্তৃক নাগরিকত্ব এবং জাতীয় পরিচয়পত্র এবং মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনা, সন্তানের ক্ষেত্রে তার জারিকৃত সর্বশেষ যে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্র এবং আরো অনেকগুলো শর্ত দেওয়া আছে। আপনার এই সবগুলো শর্ত ভিডিওটা পজ করে আপনারা সবগুলো শর্ত পড়বেন, তারপরে বুঝে শুনে অবশ্যই নির্ধারিত আবেদনটা করবেন। আর প্রতিদিন চাকরির আপডেট খবর পেতে অবশ্যই আমার চ্যানেল আর পেজটার সঙ্গেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।